ওগুলো আমরা তদন্ত করব এবং ভুয়া সাংবাদিক তৈরি করে আপনাদের সাহস হয় কিভাবে মব ভায়োলেন্সের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমি শুধু জানতে চাই কয়েক হাজার মামলা হইলো সাংবাদিকদের বিরুদ্ধে, কয়জন সম্পাদক লেখছেন, আমাদের কাছে প্রমাণ আছে। আরেকটি কথা আমি বলে দিতে চাই, এই যে 3 জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন, আমরা এটা বিরোধিতা করি। সাংবাদিককে আরবিট্রারিলি উইদাউট এনি নোটিস চাকরিচ্যুত করা হোক। সরকার একটি টিভি চ্যানেলে সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এই যে হঠকারিতা, এটা কিন্তু কোনো ভালো লক্ষণ না। নিহত সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ, গুণের শিকার, নিপীড়নের শিকার সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ। শুধু সাংবাদিক নয়, বরং বাংলাদেশের জনগণের বিভিন্ন অংশের মানুষ, প্রত্যেকটা অংশের মানুষ। এবং সম্মতি উৎপাদনের যন্ত্র ছিল গণমাধ্যম, এবং এই অর্থে গণমাধ্যমকে আমি কালকেও বলছি যে রাজনীতিকরণ, পলিটিসাইজেশনই মূলত সাংবাদিকদের শত্রু। সাংবাদিকদের এই কথাটা খুবই বোঝা উচিত, গুরুত্ব দিয়ে বোঝা উচিত যে এই যে রাজনীতিকরণ হয়েছে সংবাদ মাধ্যমগুলোর, এটাই মূলত সাংবাদিকদের এই যে অধিকারহীনতা, এটার উৎস। এই পুরো ঘটনাটা ঘটার জন্য, সম্মতি উৎপাদনের জন্য গণমাধ্যমকে দরকার ছিল, এবং গণমাধ্যম তৈরি করা হয়েছিল এই উদ্দেশ্যে। আওয়ামী লীগের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল, আমরা ওগুলো খুব শীঘ্রই, আমরা কালকেও বলেছি টিআইবির একটি মিটিংয়ে, আজকেও বললাম, ওগুলো আমরা তদন্ত করব এবং ওইটার সবগুলো কিভাবে, কখন, কিভাবে এদেরকে অনুমোদন দেওয়া হয়েছে এবং এই অনুমোদনের ভিত্তিতে এরা কিভাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ভুয়া সাংবাদিক তৈরি করেছে। আপনি যদি সাংবাদিকতার যদি কোয়ালিটি, যেটা আমাদের সংস্কার কমিশন প্রস্তাব করছে, একটা পজিটিভ কম্পিটিশন আর কোয়ালিটি, প্রফেশনালিজম যদি তৈরি করতে চান, আপনাকে ব্যাড অ্যাপলগুলো বাদ দিতে হবে এবং গুড অ্যাপলগুলো রাখতে হবে। এবং গুড অ্যাপল, যেটা উনি বললেন সংস্কার কমিশনের প্রধান, যে এদের জন্য যাদের পত্রিকা বিক্রি হয় তাদের জন্য সুযোগ বাড়াইতে হবে। আমরা যেভাবে হোক এই সুবিধা তৈরি করবো যে এখানে পজিটিভ মিডিয়া হবে, প্রফেশনাল মিডিয়া হবে। এবং আমি এটা আবার বলতে চাই যে আমরা চাই না এই সরকারের পক্ষে আপনারা লেখেন, সরকারকে প্রশ্ন করেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারকে প্রশ্ন করলে সরকার বেশি কাজ করে, সরকার আরো দায়িত্বশীল ভূমিকা পালন করে। এখানে সাংবাদিকরা এসেছেন, আবুল আসাদ, উনি বলেন সংগ্রামের সম্পাদক, উনি যে কথাটা বলছেন, এই প্রশ্ন করার অধিকার এবং এই সাহস সবার থাকা উচিত। সাংবাদিকরা বলুক, সরকার আরো দায়িত্বশীল আচরণ করুক। কিন্তু প্রশ্ন করা এক জিনিস, দায়িত্বশীল জায়গা থেকে, পেশাদারিত্বের জায়গা থেকে প্রশ্ন করা আরেক জিনিস, আর মেলাইন করা অথবা সাংবাদিকতাটাকে একটা দলের একটা আদর্শের প্রোপাগান্ডা আকারে ইউজ করা, এটা আলাদা জিনিস। আমি খুবই অবাক হই, এই সুযোগে বলতে চাই, কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থান লেখে না, তারা লিখে জুলাই আন্দোলন। তারা বলে না যে জুলাই গণ অভ্যুত্থানের সরকার, তারা বলে পট পরিবর্তনের পরবর্তী সরকার, তারা বলে ক্ষমতার পট পরিবর্তন। এটার ইংলিশ জানেন? এটার ইংলিশ হচ্ছে রিজিম চেঞ্জ। রিজিম চেঞ্জ মানে হচ্ছে, যেটা ইন্ডিয়ান নেরেটিভ, যে এখানে রিজিম চেঞ্জ হয়েছে, একটা রিজিম চেঞ্জ অপারেশন হয়েছে, এখানে 2000 লোক শহীদ হয়নি, এখানে যার সাথে চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হয়েছে। এটা কোনো সংবাদ মাধ্যম এটা করতে পারে না যদি তার ভিতরে একটু নৈতিক সাহস। আমরা এই সংবাদ মাধ্যম কিন্তু দেখেন আমরা বন্ধ করিনি, না ওই সম্পাদককে আমি কল দিছি, না যারা লিখতেছে তাদেরকে আমরা কোনো কিছু বলছি, অ্যাপ্রিহেন্ড করছি। আমরা করব না, লেখেন, জনগণ আপনাদেরকে দেখে নিবে, যারা শহীদ ফ্যামিলি তারা আপনাদেরকে দেখে নিবে। আপনাদের সাহস হয় কিভাবে? আপনাদের চোখের সামনে ঘটেছে, এটা কয়েক বছর আগের ঘটনা না, কয়েক মাস আগের ঘটনা। আপনারা এই মানুষগুলো, এই শহীদ ফ্যামিলিগুলো এখনো বিচার পায় নাই, সেই বাস্তবতা আমরা দেখি। ট্রাইব্যুনাল আরেকটা করা হয়েছে এবং এইটা বিচার প্রক্রিয়ার জটিলতা বাংলাদেশে, এটা আমরা জানি। আমরা চাইলেই বিচার করতে পারি না। আর যদি বিচারের নামে আমি যদি এরে ওরে গ্রেফতার করে একে ওকে ফাঁসিতে ঝুলিয়ে দিই, আমার সাথে তার আওয়ামী লীগের কোনো ডিফারেন্স থাকে না, আমরা ওইটা প্রক্রিয়া গাবো। কিন্তু এই যে সম্মতি উৎপাদনের যন্ত্র হিসেবে গণমাধ্যম এই কাজটা করতে পারে না। এই অভ্যুত্থানের বিরুদ্ধে এই 7-8 মাস পার হলো মাত্র, এখনই আপনি লেখা শুরু করছেন। এটা একটা আন্দোলন, নিছক একটা আন্দোলন, এবং এইভাবে লেখা 34 দিনের আন্দোলন। 34 দিনের আন্দোলনের পরে আমি পত্রিকাটার নাম বলবো না, ওরা সদর পেয়ে লিখে বেড়াচ্ছে। এগুলো খুবই দুঃখজনক অভিজ্ঞতা আমি মনে করি। আপনারা বেশিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করেন না। আপনারা জনগণ যখন প্রতিবাদ করে, অবশ্যই এখানে মব ভায়োলেন্স হয়েছে এবং মব ভায়োলেন্সের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। কোনো সংবাদ মাধ্যমে আজ পর্যন্ত কোনো আঘাত করতে দেওয়া হয়নি এবং সামনেও করতে দেওয়া হবে না কোনো সাংবাদিককে। যেটা আমরা করেছি, আমরা এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, উনি বলেছেন এটা আমার সময়ে হয়েছে না, এটা নাহিদের সময়ে, নাহিদ ইসলাম যখন ছিলেন তখন উনি এটা
করে দিয়ে গিয়েছেন যে কোনো সাংবাদিক যদি হয়রানির শিকার হয় আমরা যাতে আমাদের কাছে জানানো হয় তথ্য মন্ত্রণালয়। আমরা কিন্তু এই লিস্টটা প্রণয়ন করেছি। 266টা মামলার কথা বলা হলো, কিন্তু আপনারা শুনতে পেলেন একজন সম্পাদকের বিরুদ্ধে 149টা মামলা হয়েছে। আমি শুধু জানতে চাই গত 15 বছরে এই যে মামলা হলো, কয়েক হাজার মামলা হলো সাংবাদিকদের বিরুদ্ধে, কয়জন সম্পাদক লেখছেন? আমাদের কাছে প্রমাণ আছে। এখন তো ডিজিটাল যুগ, সবগুলো ফাইল আছে, সবগুলো পত্রিকাতে অ্যাভেলেবল আছে। কয়জন সম্পাদক সম্পাদকীয় লিখেছেন, কয়টা রিপোর্ট বের হয়েছে যারা নিপীড়িত হয়েছেন এই সাংবাদিকদের নিয়ে, আমরা দেখব। এটা দেখা দরকার, জনগণকে এটা জানা দরকার। জনগণের অধিকার আছে জানার যে কারা ওই সময় চুপ করেছিল, কারা ওই সময় সরব ছিল। যে কথা বলতেছিলাম, আমাদের মন্ত্রণালয় থেকে যদি কোনো রকম হয়রানিমূলক মামলা হয় আমরা এই মামলাগুলো পর্যালোচনা করব। তথ্য মন্ত্রণালয়ের অধিকার নেই এটা মামলাগুলোর পর্যালোচনা করার। আমরা যখন আমাদের কাছে চা হয়েছে আমরা এই মামলাগুলোর সবগুলো পুরা প্রশাসনকে, আমাদের তথ্য অফিসকে ইউজ করে বা ওদেরকে সাথে নিয়ে আমরা এটা সংগ্রহ করেছি। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে, আইন মন্ত্রণালয়ে যাবে, তারা বিচার করে দেখবে। যদি এরকম হয় হয়রানিমূলক মামলা, তাহলে মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা হবে। অথবা আপনি দেখেন মামলা করবে, আমি কালকেও বলেছি বাংলাদেশের সরকারের যে অবস্থা, এখানে হচ্ছে বরকেন্দ্র একটা না, বরকেন্দ্র অনেকগুলো, রাজনৈতিক দলগুলো এখানে অনেক রাজনৈতিক দল অনেক পাওয়ারফুল। এখন যে যেখানে পারতেছে মামলা দিতেছে। আমরা বলতেছি এই মামলা এইভাবে যেন তেন ভাবে মামলা যাতে না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি। কিন্তু মামলা যেগুলো হয়েছে সেগুলোতে যদি হয়রানিমূলক কিছু হয় সেটার বিরুদ্ধে আমরা যাব এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয়টা পাঠাবো। আরেকটি কথা আমি বলে দিতে চাই, এই যে 3 জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন, আমরা এটা বিরোধিতা করি। আমরা সরকার থেকে চাই না কোনো সাংবাদিককে আরবিট্রারিলি উইদাউট এনি নোটিস চাকরিচ্যুত করা হোক। এটা জনগণকে চাইছে না চাইছে এটা আমাদের বাধ্যকতা না। আমরা চাই সাংবাদিকদের যদি চাকরিচ্যুত করার এটা প্রক্রিয়া আছে, সাংবাদিক সুরক্ষা আইনের কথা বলা আছে। আমরা চাই যে সাংবাদিকদের যদি চাকরিচ্যুত করা হয় একটি নির্দিষ্ট প্রক্রিয়া মেনে করা হবে, নোটিশ দিয়ে করা হবে। একজন মানুষের জীবিকার উপরে এইভাবে আরবিট্রারিলি কেউ আঘাত আনতে পারবে না, এটা আমরা চাই। আমরা এটার বিরোধী। কিন্তু দেখেন দীপ্ত টিভি তারা কোনো নোটিশ পাঠায়নি কাউকে, এমন ভাবে টেলিভিশনটা নিজেরা বন্ধ করে দিল যেন মনে হলো সরকার বন্ধ করেছে, কিন্তু সরকার তো বন্ধ করেনি। সরকার বন্ধ করার জন্য কল দেয়নি, কোনো গোয়েন্দা সংস্থা এই কাজটা করেনি, আপনারা করেছেন। এবং পুরো দুনিয়ায় নিউজ হলো যে সরকার একটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এই যে হটকারিতা, এটা কিন্তু কোনো ভালো লক্ষণ না। আমাদের প্রকাশনা, আজকের প্রকাশনাতে আপনারা দেখবেন 61 জন সাংবাদিক খুন হয়েছে। এবং যেটা সংস্কার কমিশনের প্রধান বললেন যে আমরা এই সাংবাদিকদের জন্য কিছু করতে পারি কিনা, আমি রিসপেক্টিভ যে মিনিস্ট্রিগুলো আছে অথবা প্রধান উপদেষ্টার কার্যালয় আছে কথা বলে দেখব। যদি সাংবাদিকদের কোনো ক্ষতিপূরণ সুযোগ থাকে সেটা আমরা দেখব। পত্রিকাগুলো বন্ধ হয়েছে, আমার মনে হয় সবগুলো পত্রিকা এখন চলমান আছে। শীর্ষ নিউজ, দিনকাল, আমার দেশ সবই চালু হয়েছে। ইসলামিক টিভিরও ইসলামিক টিভিও চালু করার অনুমোদন দেওয়া হয়েছে, তারা হয়তো চালু করবে, বা অন্যরা হয়তো আসে নাই, তাদের যা যেভাবে হোক আমরা সবগুলো ওপেন করেছি। এবং আমাদের সরকারের নীতিমালা হচ্ছে আমরা কোনো কিছু বন্ধ করব না, কিন্তু কোনো কিছু বন্ধ করব না আরবিট্রারিলি। যদি আমরা যেই আমাদের কাছে যে দলিল আছে, আমাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন হবে তাদের সুপারিশের ভিত্তিতে আমরা খতিয়ে দেখব যে কোনো সংবাদ মাধ্যম হিসেবে কাজ করেছে নাকি একটা দলের মুখপাত্র হিসেবে কাজ করেছে, এটা আমরা পরবর্তীতে দেখব। বিশেষ করে যে কথাটা এখানে অনেকেই বললেন, সাংবাদিকরা যাতে হচ্ছে স্বাবলম্বী হতে পারেন, তারা যাতে তাদের যে বেতন আছে এই বেতন দিয়ে যেন তাদের ফ্যামিলি মর্যাদার সাথে ফ্যামিলি চালাতে পারেন, আমরা এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।